আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি উম্মে কুলসুম পলি। আদালতে মামলা দায়েরের আগেই আপোষযোগ্য বিরোধী নিষ্পত্তির লক্ষ্যে যশোর সহ ১০ জেলায় আনুষ্ঠানিকভাবে মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম চালু হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ যশোর জেলা লিগ্যাল এইড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, বিকল্প বিরোধী নিষ্পত্তি এডিআর কার্যক্রমকে কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী এক বছরের মধ্যে দেশের বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ২০ লাখে নামিয়ে আনা সম্ভব হবে। আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিচারকের স্বল্পতার বিপরীতে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এই বিপুল সংখ্যক মামলার চাপ সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলা ও অধস্তন আদালত পর্যন্ত পুরো বিচার ব্যবস্থার উপর একটি বিরাট বোঝা সৃষ্টি করেছে। তাই প্রচলিত বিচার ব্যবস্থার পাশাপাশি বিকল্প বিরোধী নিষ্পত্তি ব্যবস্থাকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মামলা পরিচালনার কারণে সাধারণ মানুষ শুধু মানসিকভাবেই নয়, অর্থনৈতিকভাবেও তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তাই দ্রুত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক ড আতর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, স্পেশাল মেডিয়েটর ও অবসরপ্রাপ্ত জেলা জজ গাজী রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী আক্তারুজ্জামান, জেলা লিগ্যাল এইড অফিসার নিশাত সুলতানা, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ তুহিনুল ইসলাম, জিপি আব্দুল মোহাইমেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস সেন্টারের ট্রাস্টের আইনজীবী মোস্তফা হুমায়ুন কবির সহ জজশিপ ও ম্যাজিস্ট্রেসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীর জলবায়ু স্থিতিস্থাপকতা কৌশল প্রণয়নের লক্ষ্যে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক দিনব্যাপী এক পরামর্শ কর্মশালা আজ মহানগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তৃতায় প্রশাসক বলেন, কেসিসি ও কেডিএ নগরীর উন্নয়নের জন্য কাজ করছে, আর উন্নয়নের লক্ষ্যে ভূমির সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিকল্পিত উন্নয়ন আমাদের সকলের জন্য ক্ষতিকর। সে কারণে বাস্তবতার নিরিখে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। সম্মানিত অতিথির বক্তৃতায় কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম বলেন, নগরীর আবাসন সংকট দূর করার জন্য কেডিএ 10টি আবাসিক এলাকার মাধ্যমে এ পর্যন্ত প্রায় 4,000 প্লট বরাদ্দ দিয়েছে। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য মহানগরীকে বাসযোগ্য করতে হলে দখল হওয়া প্রাকৃতিক খাল পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, কেসিসির প্রধান প্রকৌশলী মসুজ্জামান খান, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, কেসিসির চিফ প্ল্যানিং অফিসার আবিরুল জব্বার ও কেএফডব্লিউর আরবান সেক্টর স্পেশালিস্ট শেখ তৌহিদুর রহমান, কেসিসি, কেডিএ, কেএফডব্লিউ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা আজ সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় গত মাসের কার্যবিবরণে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার আবু সালেম মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্য এ সময় উপস্থিত ছিলেন। খুলনায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ দিঘলিয়া উপজেলার যোগীপুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় যোগীপুল ও আড়ংঘাটা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ৭৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রশাসক হুরে জান্নাত দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বেলঘাটা পশ্চিম পাড়ায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক কর্মশালা আজ বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে ও প্লাস্টিক পলিথিনের ব্যবহার হ্রাসে নানামুখী উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। একটি বেসরকারি সংস্থার আহ্বায়কের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।